অধিক পরিমাণ দুরূদ পড়তেন, নিজেই নিজের উপর দুরূদ পড়তেন। সুবহানাল্লাহ, নিজেই নিজের উপর দুরূদ পড়তেন। ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারে আমার হাবিব শুধু নিজেই নিজের উপর দুরূদ পড়ে না রে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ আমার হাবিবের উপর দুরূদ পড়ি। শুধু আমি আল্লাহ না রে, আসমানের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা আমার হাবিবের উপর দুরূদ পাঠ করে। নিজের নিজের উপর দুরূদ পড়ে। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার হাবিবের উপর দুরূদ পড়ি। আমি আল্লাহ না, সমস্ত মাখলুকাত সমস্ত ফেরেশতা আমার হাবিবের উপর দুরূদ পাঠ করে। দুরূদে ইব্রাহিম অনেক লম্বা, অনেক লম্বা নামাজের দুরূদ। দুরূদে ইব্রাহিম ছোট দুরূদ আমরা তিলাওয়াত করতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত একটা দুরূদ, এটা আমরা পড়তে পারি। এখন একজন দাঁড়াইলেন, লাভ কি? লাভ? আমরা তো লাভ ছাড়া কাজ করি। নবী বলেন, অনেক অনেক লাভ আছে। কেউ যদি দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললা 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। 10টা গুনাহ মাফ করার পরে 10টা নেক দ্বারা তোমার ওই খালি জায়গাটা আল্লাহ পুরা করে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, কেউ যদি দুরূদ পড়ে, নবী বলেন মৃত্যু আসবে না ততক্ষণ পর্যন্ত আমি নবী তার সাথে যতক্ষণ পর্যন্ত মোলাকাত না করি। অর্থাৎ দুরূদ পড়লো, আমি নবীকে দেখলো না, এটা হইতে পারে না। কেউ যদি দুরূদ পড়ে, আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় তার সাথে সাক্ষাৎ করার জন্য। দুরূদ পড়ছেন, নবী পাইলেন না, এটা হইতে পারে না। নবী বলে, রাত্রে ঘুমের মধ্যে আমি নবী তার ঘরের মধ্যে প্রবেশ করি। নবী যদি আপনার ঘরে যায়, নবী যদি আপনার ঘরে যায়, কি লাগে? আর কিছু লাগে? কিছু লাগে না, আর কিছু লাগে না। নবী বলেন, কেউ যদি আমার উপরে দুরূদ পাঠ করে, হাউজে কাউসার পানি আমি নবী তার উপর, আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। হাউজে কাউসার পানি তাকে খাওয়ার জন্য হাসর মাঠে সে হাউজে কাউসার পানি পান করতে পারবে। জমিনের মধ্যে দুরূদ পড়বে, মৃত্যুর পর হাসরের মাঠে তাকে আমি হাউজে কাউসার পানি পান করাবো। সুবহানাল্লাহ। দুরূদের অনেক ফজিলত, দুরূদের অনেক ফজিলত। এই জন্য বলেন, আল্লাহ তাআলা বলেন, আমিও পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। শুধু আমার ফেরেশতারা না, কুল কায়নাত নবীর উপরে দুরূদ পাঠ, কুল কায়নাত নবীর উপরে দুরূদ পাঠ করে। যে জবান দিয়ে নবী বলেন, যেখানে আমার নাম নেওয়া হয়েছে, যে কপাল পরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, তার মতো কপাল পরা পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ। এজন্য নবীর শিক্ষা, যখনই নবীর নাম শুনবো
তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার 10 বার 15 বার যতবার শুনবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। আল্লাহ তাআলা এই মুহররম মাসে অধিক পরিমাণ দিনের বেলায় রোজা, রাতের বেলায় কি, রাতের বেলায় কি তাহাজ্জুদ। কতটা ভয় লাগে দেখছেন, কত নামাজ, এই কথাটা পর্যন্ত মুখ দিয়ে আসে। আর বাইরে গেলে দেখবেন একজন পণ্ডিত দিনের বেলা কি একটু কন্যা কষ্ট করে, আমিও কই আপনারাও কন, সওয়াব হইব তো। দিনের বেলা, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ মাহমুদ দিবে, আল্লাহ সর্বোচ্চ মাকাম আপনার জন্য বরাদ্দ। তারপরে অধিক পরিমাণ দুরূদ পড়ুন, অধিক পরিমাণ সকাল সন্ধ্যা দুরূদের আমল। সর্বশেষ একটা কথা, কেউ যদি সকাল সন্ধ্যা দুরূদ পড়ে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করে। হাসতে হাসতে। আজরাইল কখন আসবে সে টেরই পাবে না, রূহটা কখন নেবে, কখন বের হবে জানবে না। খুব আরামের সাথে তার রূহটা বের করা হবে। দুরূদের এত ফজিলত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহররম মাস এটা সম্মানিত। এই মাসে ফাসাদ করা যাবে না, এই মাসে জবানের বরখেলাফ করা যাবে না।